হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এএলপির 2024-এর পরীক্ষা তোমরা জানো, এখনও তোমরা অনেকেই প্রিলিমস দিয়েছো, যার মেন্সের কিছু শিফট ক্যান্সেল হয়ে গেছে। 2025-এর এএলপির অলরেডি আমাদের নোটিফিকেশান আসতে চলেছে, সেটা হচ্ছে 10ই এপ্রিল। ঠিক আছে, এটা হচ্ছে তার শর্ট নোটিশ। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ থেকে পেপার কাটিং যেটা এসেছে, সেটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবং এটা হচ্ছে জেনুইন খবর একদম, এটা এরকম নয় যে কোনো ফেকভাবে বেরিয়েছে, এটা নয়, এটা হচ্ছে জেনুইন খবর। এবং এটা হচ্ছে আগামী 10ই এপ্রিল হচ্ছে তুমি আমাদের বিভিন্ন আরআরবির যে ওয়েবসাইট আছে সেখানে তুমি হচ্ছে মোটামুটি এই নোটিশটা পুরো দেখতে পাবে। ঠিক আছে, এবং আর একটা জিনিস বলি যে অলরেডি রেলওয়ে থেকে কিন্তু বলেছে যে প্রত্যেক বছর হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে, যেমন রেলওয়ের এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, এগুলো প্রত্যেকটা পরীক্ষাই এবার থেকে প্রত্যেক বছর হবে, এটা মিনিস্ট্রি থেকে বলা হয়েছে। ঠিক আছে, এবারে স্বাভাবিকভাবে 2024-এর ফর্ম ফিল আপ হয়ে অলরেডি পরীক্ষা অনেক কমপ্লিট হয়ে গেছে, কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে, এসআইয়ের রেজাল্ট বেরিয়েছে। তো তুমি সেখানটা থেকে এবারে তুমি এই নোটিফিকেশানটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা ভালো করে দেখে নাও। কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড from the eligible candidate for the post of assistant loco pilot given in the table below. Application must be submitted only through online mode. তোমরা আগের বারে জানো, গত বছর যত এনটিপিসি যত আরআরবির হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু 3 বছর প্রত্যেকটা এক্সামে ছাড় দেওয়া হয়েছিল। যেগুলো হচ্ছে 18 থেকে 30, যেগুলো হচ্ছে 33 পর্যন্ত বয়স থাকার কথা, সেগুলো কিন্তু 36 পর্যন্ত বয়স গত বছর পাওয়া গেছে। কিন্তু এই বছর সেটা নিয়ে কিন্তু কোনো রকম এজের আর রিল্যাক্সেশন দেওয়া হবে না। এবার কিন্তু জেনারেল যেই এজ যে এক্সামের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ছিল সেটাই কিন্তু এবার থেকে হবে। ঠিক আছে, দেখো, টেন্টেটিভ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 10th এপ্রিল 2025-এ আসতে চলেছে। এবারে বলা হয়েছে কি, টেন্টেটিভ ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে 9th মে। 10th এপ্রিল থেকে 9th মে হচ্ছে হবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যাজ পে লেভেল হচ্ছে 2-তে 19,900 ইনিশিয়াল পে, কিন্তু বেতন অ্যাকচুয়ালি অনেক বেশি হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1। A1টা কি, এখানে কিন্তু কালার ব্লাইন্ড হলে হবে না। ঠিক আছে, এবং তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। এরকম আরও অনেক, যখন আমাদের ডিটেলস নোটিশ আসবে তখন আমরা এগুলো আলোচনা করব। 18 থেকে 30 বছর বয়স হতে হবে, যেমন গত বছর নিয়েছিল 1/7/2024 অনুযায়ী, এবছর নেবে 1/7/2025 অনুযায়ী। 18 থেকে 30 বছর বয়স তোমার হতে হবে। অ্যাপ্রক্সিমেট টোটাল ভ্যাকেন্সিজ হচ্ছে কত, 9,900। এবং এইটা হচ্ছে একটা আমাদের ডিপার্টমেন্টাল একটা চিঠি, এটা হচ্ছে রেলওয়ের বোর্ডের একটা জেনারেল ম্যানেজারের একটা ডিপার্টমেন্টাল চিঠি। সেখানে বলা হয়েছে ইন্টেন্ট অফ ভ্যাকেন্সিজ অফ এএলপিস ফর দ্য নোটিফিকেশান 2025, এবং সেখানে এইভাবে ভাগ করা আছে। সেন্ট্রাল রেলওয়েতে 376, ইস্টার্ন রেলওয়েতে দেওয়া আছে 700, ইস্ট কোস্ট রেলওয়েতে 1461, ইস্টার্ন রেলওয়েতে আছে 788, নর্থ সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে 508, এইভাবে দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে তোমার সাউথ ইস্টার্নে হচ্ছে কত, 796, সাউদার্ন রেলওয়েতে হচ্ছে কত, 510, এই করে মোটামুটি 9,970খানা ভ্যাকেন্সি দেওয়া আছে। দেখো, গতবারে যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল তারপরে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই আপডেট হয়েছে। এর ক্ষেত্রে বর্তমানে যখন নোটিফিকেশান আসবে তখন তুমি পাবে 9,970টা ভ্যাকেন্সি, কিন্তু পরবর্তীকালে এই ভ্যাকেন্সি আবার বেড়ে যায়। ঠিক আছে, বেড়ে যেতেও পারে। এবং এখানে কি বলা আছে, আর একটা জিনিস খেয়াল করে একটু দেখে নাও। এখানে তোমাকে আর একটা জিনিস বলা আছে, ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অ্যাপ্লিকেশান। যেমন গতবারে একটা প্রবলেম হয়েছিল, অনেকের আধার লিঙ্ক করা ছিল না বলে ফোন নাম্বারের সঙ্গে ওটিপি পেতে অনেক প্রবলেম হয়েছিল। সেটা কিন্তু এবারে যাতে না হয় তার জন্য আগে থেকে তোমাকে এই কাজগুলো করে রাখতে হবে। ঠিক আছে, ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ, আধার শ্যাল বি গেট ইন আপডেট টু ম্যাচ 100% উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ। যাই হোক, তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব যখন আমাদের 10 তারিখে হচ্ছে আমাদের ডিটেলস নোটিফিকেশান আসবে। টেন্টেটিভ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান দেখবে এরকম করে একটা নাম আসবে, 01 CEN 01/2025, এরকম করে নোটিফিকেশান নাম্বার দিয়ে একটা আমাদের নোটিফিকেশান আসবে। ঠিক আছে, যেমন গতবারে CEN 01/2024 এসেছিল। দেখো, গতবারের রেসপেক্টে যদি আমরা দেখি, এটা হচ্ছে গতবারের নোটিফিকেশান। দেখো, এই যে রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান হয়েছিল 20/1 থেকে 19/2 পর্যন্ত হয়েছিল। তারপরে হচ্ছে তোমাকে
কারেকশান উইন্ডো দেওয়া হয়েছিল 20/2 থেকে 29/2। ওকে, এবং এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1 লেভেল। A1 লেভেলটা কি? A1 লেভেল হচ্ছে দেখো ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, ডিস্টেন্স ভিশন 6/6 হতেই হবে, উইদাউট গ্লাস, উইথ ফগিং টেস্ট মাস্ট নট বি অ্যাকসেপ্টেড, নিয়ার ভিশন 0.6 উইদাউট গ্লাস অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড ভিশন, নাইট ভিশন, মায়োপিক ভিশন ইত্যাদি। মানে কোনো রকম ত্রুটি থাকা যাবে না, সেরকম ধরনের যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং বিভিন্ন ট্রেড অনুযায়ী তার কোয়ালিফিকেশান যখন আমাদের ডিটেলস আসবে এইটুকু জেনে রাখো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতেই হবে, ঠিক আছে। তারপরে পলিটেকনিক বা আদার্স যে সমস্ত ট্রেড থাকে সেগুলো অনুযায়ী কী কী হতে পারে নোটিফিকেশানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী জানতে চাইতে পারে, যখন ডিটেলস আমাদের নোটিশ আসবে বলবো। তার উপরে দেখো আমরা বয়সটা দেখে নিই। বয়সের ক্ষেত্রে মোটামুটিভাবে তুমি দেখো এজ 18 থেকে 30 পর্যন্ত দেবে তোমাকে বয়স, এবং 1/7/2024 ছিল, এটা এবারে আসবে 1/7/2025 অনুযায়ী। SC STদের ক্ষেত্রে 5 বছর ছাড় থাকবে। OBC NCL এর জন্য নন ক্রিমি লেয়ার যারা, তাদের জন্য 3 বছর। আর একটা জিনিস বলে দিই, যারা হচ্ছে স্টেট গভর্নমেন্টের তোমরা OBC লিস্টে ছিলে, বর্তমানে যেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস চলে গেছে, তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে জেনারেল হিসেবে, ঠিক আছে। ওই OBC সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করলে হবে না, কিন্তু OBC সেন্ট্রাল OBC লিস্ট অনুযায়ী যারা হচ্ছে OBCতে ছিল তাদের ক্ষেত্রে তো অলরেডি OBC সার্টিফিকেট থাকে, তাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিছু ছাড় আছে এইখানটাতে। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখবো যে পরীক্ষার প্যাটার্ন কী আছে। দেখো পরীক্ষার প্যাটার্ন, এক ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি 1 RRB, যেমন গত বছর খুব রেস্ট্রিক্ট করে দিয়েছিল। ধরো এবারে তোমাকে আমি বলে দিই, তুমি কলকাতা RRBতে ধরো তোমার ফর্ম ফিল আপ করা আছে, মানে ওইখানে তোমার নোটিফিকেশানে তোমার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এবারে তোমার মনে হলো স্যার আমি গুয়াহাটি RRBতে অ্যাপ্লাই করব, তার জন্য তোমাকে আলাদা করে কোনো আবার অ্যাপ্লিকেশান ক্রিয়েট করতে হবে না। তুমি ওই কলকাতা জোনের RRBতে গিয়ে লগ ইন করবে, ওইখানেই তুমি সিলেক্ট করতে পারবে যে তুমি কোন RRBতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যারা অলরেডি এই বছর রেলের বিভিন্ন পরীক্ষা দিয়েছো তারা এই জিনিসগুলো জানো, ঠিক আছে। দেখো এখানে কটা স্টেজে পরীক্ষা। ফার্স্ট স্টেজ হচ্ছে CBT 1, সেকেন্ড স্টেজ হচ্ছে CBT 2 কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট CBAT, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান। ইনফরমেশান অন দ্য এক্সামিনেশান শিডিউল অ্যান্ড ভেনুজ উইল বি গিভেন ইন দ্য ডিউ। যাই হোক এই সমস্ত জিনিস থাকবে। এবারে দেখো এখানে কি প্যাটার্ন অফ দ্য সিলেবাস CBT 1, ডিউরিং হচ্ছে কত, ডিউরেশন কত, 60 মিনিটের ডিউরেশন। নাম্বার অফ কোশ্চেন থাকে তোমরা জানো 75, এবং এর পরে নর্মালাইজেশন হয় 75 1 নাম্বার করে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং থাকবে 1/3। নর্মালাইজেশন অফ দ্য মার্কস উইল বি ডান ফর CBTs হেল্ড ইন মাল্টিপল শিফট। এখানে নর্মালাইজেশন তোমাকে করা হবে নাম্বার। মিনিমাম পাস পার্সেন্টেজ এলিজিবল হচ্ছে 40%। এত দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন অফ CBT 1 উইল জেনারেলি বি ইন conformity with the educational standard and or minimum technical education prescribed for the post questions will be objective type multiple। যাই হোক, তো এগুলো হচ্ছে এটা প্রসেস হচ্ছে এটা CBT 1 এর হচ্ছে তোমার 75টা কোশ্চেন থাকবে এইভাবে। CBT 2তে কী হবে, যারা CBT 1 পাস করবে ওটা হচ্ছে কোয়ালিফাইং, ওখান থেকে CBT 2 জন্য শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট ফর CBT 2 শ্যাল বি ডান RRB ওয়াইজ অ্যান্ড কমিউনিটি ওয়াইজ অ্যাজ পার দেয়ার নর্মালাইজেশন মার্কস ইন মেরিট CBT 1। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি শর্ট লিস্ট ফর CBT 2 শ্যাল বি লিমিট 15 টাইমস। মানে তুমি ভাবো যে এই বছর 9,970 ভ্যাকেন্সি, অলমোস্ট আমি 10,000 ধরে নিলাম, তার 15 গুণ তোমাকে ডাকবে, তার মানে 15,000 লোকজনকে তোমাকে 10,000 × 15 এই লোকজনকে হচ্ছে তোমাকে ডাকবে, ওকে, ফর CBT 2 এর জন্য। হাউ এভার রেলওয়ে রিজার্ভ দ্য রাইট টু ডিক্রিজ দ্য অ্যাবাভ লিমিট অ্যাজ রিকোয়ার্ড ইনসিওর অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাডিকুয়েট নাম্বার অফ এত। দ্য ফাইনাল প্যানেল ফর ALP উইল বি প্রিপেয়ার্ড অনলি অন দ্য বেসিস অফ দ্য মার্কস মেরিট অফ CBT 2 অ্যান্ড CBAT। এই দুটোর উপরে CBT 1 হচ্ছে কোয়ালিফাইং, CBT 2 এবং CBAT কম্পিউটার বেসড যে টেস্টটা আছে সেই টেস্টের উপর নির্ভর করে তোমার হচ্ছে প্যাটার্ন অফ CBT 2 শ্যাল কম্প্রাইজ 2 পার্টস, পার্ট A এবং পার্ট B। টোটাল ডিউরেশন হচ্ছে 2 hours and 30 minutes। টোটাল কোশ্চেন হচ্ছে 175। পার্ট এতে থাকবে 90 minutes and 100 কোশ্চেন। পার্ট বিতে থাকবে 60 মিনিট 75 কোশ্চেন। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3। নর্মালাইজেশন অফ দ্য মার্ক উইল বি ডান ফর CBTs। এবং বলা আছে পার্ট এ মিনিমাম পাস মার্ক, অনলি দ্য মার্কস স্কোর ইন পার্ট এ শ্যাল বি কাউন্টেড ফর দ্য শর্ট লিস্টিং ফর further stages and recruitment process provided the candidate irrespective of community is able to secure qualifying marks 35% at B। 35 একমাত্র তোমাকে বলা হলো কি পার্ট A তে তুমি যা স্কোর করবে,
পার্ট এ মানে হচ্ছে এই জায়গাটা, তুমি হচ্ছে 90 মিনিটের 100টা কোশ্চেনের উপরে যা স্কোর করবে সেই অনুযায়ী হচ্ছে তোমার কি হবে বলো, মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে ভাই, এই গেল হচ্ছে আমাদের টোটাল। কোয়ালিফিকেশান ওয়াইজ গ্রুপিং অফ ট্রেড সাবজেক্ট দেওয়া আছে। কোয়ালিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ দ্য ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ট্রেড হচ্ছে কি ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেশিন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশনস অফ ভেরিয়াস স্ট্রিমস অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স মেকানিক এবং মেকানিক রেডিও অ্যান্ড টিভি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ দ্য ভেরিয়াস স্ট্রিমস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফিটার, মেকানিক, মোটর ভেহিকেল, এই জিনিসগুলো আছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে তুমি এই জিনিসগুলো হতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার কোয়ালিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেট ট্রেড অথবা সাবজেক্ট অফ চয়েস ফর পার্ট বি। এটা হচ্ছে তুমি যেভাবে ট্রেড সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমার পরীক্ষা হবে আলাদা করে। ঠিক আছে ভাই, তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের টোটাল শর্ট লিস্টিংয়ের উপরে ডিটেলস নোটিফিকেশান কি আসতে চলেছে আমরা দেখলাম। যেটা হচ্ছে কি আমাদের আমরা একটা টেন্টেটিভ আমরা একটা পেলাম হচ্ছে, দেখো ডেট পেলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা পেলাম হচ্ছে কোয়ালিফিকেশান। 3 নম্বর আমরা পেলাম হচ্ছে এজ, তারপরে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। এই জিনিসগুলো মোটামুটি আমরা দরকার। আর এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, এক্সাম প্যাটার্ন এই জিনিসগুলো আমরা মোটামুটি এখান থেকে জানলাম। তুমি যদি আমাদের ক্লাসে পেড কোর্সগুলো তুমি পেতে চাও, বা তুমি আমাদের ইউটিউবে ডিটেলসে অনেক চ্যাপ্টার করানো আছে, বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে দেখবে রিসেন্ট অনেক ছেলেমেয়ে পাস করেছে শুধু ইউটিউবের ক্লাসগুলো ভাই দেখে। চাইলে তুমি বেসিক থেকে ক্লাসগুলো করে নিজের ফাউন্ডেশনটা রেডি করে নাও, তারপরে তুমি যেখানে যে কোনো স্যারের পাশে। এবং এটা অবশ্যই যে সমস্ত স্টুডেন্ট যাদের বেসিক একদম ক্লিয়ার নেই তাদের জন্য। এইটা নয় যে বেসিক ক্লিয়ার করে নিয়ে চাকরি হয়ে যাবে, এটা ভাই একদমই নয়। আগে বেসিক ফাউন্ডেশন একবার রেডি করে নাও, তারপরে তুমি আস্তে আস্তে নিজের স্ট্যান্ডার্ড বাড়িয়ে নাও। এইভাবেই তোমার চাকরির পাওয়ার প্রসেসটা এইভাবে তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাই, প্লে লিস্টে চলে যাও, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ম্যাথ কমপ্লিট করানো আছে। ওকে, এবং রিসেন্ট আমরা একটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে লাস্ট 15 দিন বন্ধ ছিল কিছু প্রবলেমের কারণে। এই যে মক টেস্টগুলো দেখো ডেট ধরে ধরে, সোমবার কী মক হয়, বুধবার কী মক হয়, বৃহস্পতিবার কী হয়, শনিবার কী হয়। যদিও এএলপির মক আমি নেইনি, কারণ যেহেতু ওটা ট্রেড বেসড অনেক কোশ্চেনের ভ্যারিয়েশন থাকে, ওই জন্য ওটা করানো হয়নি। বাদ বাকি বিভিন্ন ধরনের তুমি হচ্ছে পরীক্ষার মক টেস্টগুলো তুমি পেয়ে যাবে আমাদের এইখানে। দেখো ফ্রি টেস্ট সিরিজ বলে একটা অপশান আছে, এইখানে অ্যাপটা ডাউনলোড করলে আমাদের ওখানটাতে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে প্লে স্টোরে চলে যাও বা ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখান থেকেও তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামও জয়েন করতে পারো, ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখান থেকে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশান প্লাস আদার্স মেটেরিয়াল তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা সামনে এনটিপিসি 2024-এর পরীক্ষা দিতে চলেছ, মোটামুটিভাবে জুন বা জুলাই মাসে পরীক্ষা হবে, তাদের জন্য আমাদের একটা সিরিজ শুরু হচ্ছে। সেটা হচ্ছে দেখো এনটিপিসি 2024 প্র্যাকটিস ব্যাচ। 45 লাইভ ক্লাস থাকবে এবং 50টা সেকশনাল মক থাকবে। সেকশনাল মক যা মানে তোমাদের হচ্ছে এটা ম্যাথের পার্টটা। ঠিক আছে, শুধুমাত্র সেকশনাল ম্যাথের পার্টটাই হচ্ছে আমাদের মক টেস্ট হিসাবে রেকর্ডেড থাকবে এবং 45 লাইভ ক্লাস থাকবে, এবং সেটা শুরু হবে আমাদের আগামী বুধবার থেকে। ঠিক আছে, তো চাইলে তোমরা এই ক্লাসটা পারচেজ করতে পারো, সেটা হচ্ছে অ্যাপে আমাদের পেড কোর্স অপশানে চলে যাবে, ওখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।